আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব ঝোল নুডলস। তো চলেন রান্নাটা কিভাবে করেছি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তারপর আমি এখানে আদা এবং রসুন কুচি করে 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। তারপর পেঁয়াজ দিয়েছি 1 টেবিল চামচ, একদম কুচি করে কাটা এটা। তারপর এটাকে একটু ভেজে নিয়ে ব্রাউন কালার করে আমি এখানে নুডলসগুলো দিয়ে দিব। আমি এখানে 2 প্যাকেট নুডলস নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন, যে কোনো ব্র্যান্ডের যতটা পরিমাণ রান্না করতে চান নেবেন, সমস্যা নেই। আমি এখানে 2 প্যাকেট নিয়েছি। এবার নুডলসটা একটু নেড়ে চেড়ে নেব। তারপর এখানে আমি পানি অ্যাড করে দেব। আমি এখানে প্রায় 3 কাপের মতো পানি দিয়েছি। এটা একটা পরিমাণ মতো, যে যতটুকু পানি রাখতে চায় ওই পরিমাণ মতো আমি একটু পানি বাড়িয়ে দিয়েছি, যেন নুডলসটাতে একটু ঝোল ঝোল থাকে, ভালো লাগে তাহলে খেতে। ওইভাবে পানিটা দিবেন। এই তো পানি দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে দেব বলক আসা পর্যন্ত। বলক আসার পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। তারপর আমি এখানে গুঁড়ামরিচ দিব। গুঁড়ামরিচ দিয়েছি প্রায় হাফ টিস্পুন। আপনারা আরও বেশি ঝাল খেতে চাইলে আর একটু বেশি দিবেন, সমস্যা নেই। হাফ টিস্পুন গুঁড়োমরিচ দিয়েছি। তারপরে এখানে চিলি সস দিয়েছি, রেড চিলি সস আমি এখানে 2 টেবিল চামচের মতো দিয়েছি। তারপর সয়া সস দিলাম 1 টেবিল চামচ। তারপর এটাকে সুন্দর মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কালারটা খুব সুন্দর লাগছে এ পর্যায়ে। তারপর আমি এখানে দিয়ে দেব 2টা প্যাকেট মশলা, নুডলসের সাথে যেগুলো ছিল ওগুলো 2 প্যাকেট দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দেব একটা ডিম। এই ডিমটাকে আমি আর নাড়াচাড়া করব না, এটা এভাবে একটা সাইডে রেখে দিলাম। এটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে, নাড়াচাড়া করলে ভালো লাগবে না, এভাবে এটা খেতে ভালো লাগবে। আপনারা চাইলে মিশিয়েও দিতে পারেন, তবে মিশানোর চাইতে এভাবে আস্তে আস্তে খেলেই ভালো লাগে। তারপর আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি ফালি করে, 4-5টার মতো। আর ডিমটার উপর আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু অরিগানো। এটা অপশনাল, না দিলেও চলে, তবে অরিগানোর ফ্লেভারটা আমার ভালো লাগে তাই দিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে একটা স্লাইস লেবুর রসটা ভালোভাবে বের করে দিয়ে দিব। এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। ঝোলটা এ পর্যায়ে এরকমই থাকবে। এটা ঠান্ডা হলে আরেকটু অবশ্য টেনে যায়। তারপর আমি এখানে ধনিয়া পাতা কুচি করে দিয়েছি। এই তো আমার রান্নাটা শেষ। মাশাআল্লাহ, এটা খেতে খুবই মজা হয়, সবাই ট্রাই করবেন।